মালয়েশিয়ায় কুয়ালালামপুরে অবস্থিত এই বিশাল সোনালী মূর্তিটি হলো হিন্দু দেবতা মুরুগগানের। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুরুগগান মূর্তি, যার উচ্চতা প্রায় 43 মিটার। প্রতিদিন হাজার হাজার পর্যটক এবং ভক্তরা এই মূর্তির সামনে এসে নতমস্তকে প্রার্থনা করেন। মূর্তির পাশে দেখা যায় বাতু গুহার প্রবেশ পথ, কিন্তু এখানে যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে 272টি সিঁড়ি। প্রতিটি ধাপই রঙিন এবং দারুণ সুন্দর, তবে সিঁড়ি বেয়ে ওঠা সত্যিই কঠিন কাজ। বাতু গুহার ভিতরে ঢুকলেই চোখে পড়বে প্রাকৃতিক চুনাপাথরের গঠন। গুহার উচ্চতা এতটাই বেশি যে মনে হবে আপনি একটি বিশাল প্রাসাদে দাঁড়িয়ে আছেন। গুহার কেন্দ্রে রয়েছে একটি প্রাচীন মন্দির, যেখানে দেবতা মুরুগগানের পূজা করা হয়। বাতু গুহা হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান। প্রতি বছর থাইপুসাম উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন। এই সময় ভক্তরা মূর্তির সামনে তাদের প্রার্থনা জানান এবং বাতু গুহার অভ্যন্তরে পবিত্র কাজ সম্পাদনা করেন। তবে সতর্ক থাকুন, বাতু গুহার সিঁড়িতে অনেক বানর আছে, যারা পর্যটকদের খাবার বা ছোট জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার জন্য পরিচিত। তাই গুহায় যাওয়ার সময় আপনার জিনিসপত্র ভালো করে ধরুন। বলা হয় বাতু গুহার গভীরে এমন কিছু স্থান আছে যেখানে প্রবেশ নিষিদ্ধ। গুহার এই অংশগুলো সম্পর্কে শোনা যায় রহস্যময় গল্প। অনেকের মতে সেখানে এখনো অতি প্রাকৃতিক শক্তির অস্তিত্ব আছে। গুহার রহস্য শুনে কি ভয় পাচ্ছেন? কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক অনন্য ইতিহাস, যা বারবার মানুষকে এই জায়গায় নিয়ে আসে। হয়তো মুরুগগান দেবতার শক্তি এখনো এই গুহায় বিরাজমান। আপনার কি সাহস আছে এই রহস্যের মুখোমুখি হওয়ার? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে যাবেন।